আজকে তো ভগবান শ্রীকৃষ্ণ গোপালের জন্মদিন, তাই আজকে কৃষ্ণের জন্মদিন নাম করেই হরে কৃষ্ণ নামটা নিয়েই আজকে ভিডিওটা শুরু করছি। দেখো 8টার সময় তোমাদের দাদাভাই খুব তাড়াতাড়ি রান্না করে নিয়ে চলে এসে, আর আসার সময় চাও নিয়ে এসেছিলো। তাই রিমি তখন বাথরুমে ছিল, আমি ওকে স্নান করাচ্ছিলাম। আর স্নান করিয়ে আজকে রিমিকে হাঁটাইনি, কারণ আমার না একটু চোখ লেগে গেছিলো। তার কারণ হচ্ছে রিমিকে জানো 4টের সময় ব্লাড নিতে এসে হিমোগ্লোবিন টেস্ট করবে আর কি ব্লাড নেবে, সেই কারণে কিন্তু 4টের সময় একবার উঠেছি, 3:30টার সময় উঠেছি। প্লাস ও যে এখানেই তো টয়লেট করে, এখানেই সব কিছু, যেহেতু ওর ইঞ্জেকশন চলছে, ও বাথরুমে যেতে পারে না। আমার কিন্তু চোখটা লেগে গেছিলো, উঠতে একটু লেট হয়ে গেছিলো। তাই তাড়াতাড়ি উঠে ওকে স্নান করিয়ে দিলাম। সিস্টার এসে বললো তাড়াতাড়ি স্নান করিয়ে নাও, খাওয়া দাওয়া কমপ্লিট করো। আর ওর তো শীত লেগে গেছে, স্নান করে ওর বাপির কাছে এইভাবেই বসাচ্ছে। কারণ হচ্ছে ওর বাপির কাছে আমি বসতে দিতাম না, কারণ ওর বাপির খুব পরিমাণে জ্বর ছিল, আর এখন একটু জ্বরটা কমেছে। আমি বললাম ঠিক আছে আজকে বাপির কাছে বসো। আর হচ্ছে ওর বাপিও দেখো ওষুধ খাচ্ছে, ওর বাপিরও জ্বর সারেনি। এখানে এসে রিমির থার্মোমিটারটা দিয়ে মেপে দেখে যে 101 জ্বর আজকেও আছে। তাই আমি বললাম কি তাড়াতাড়ি ওষুধটা খেয়ে নাও। তাই তোমাদের দাদাভাই চা বিস্কুট খেয়ে তাড়াতাড়ি ওষুধ খেলো, আর রিমির কিন্তু ভাত খাইয়ে পুরো কিন্তু আমি ওকে রেডি করে দিয়েছি। আর আমরা যে খাই যে টেবিলটা, ওটা আমি মুছছিলাম, কেননা আমাদের কাজগুলো আমাদেরই করা ভালো। আমি ওর বিছনাটাও তুলে পয় পরিষ্কার করছিলাম, আর হচ্ছে টেবিলটাও আমি মুছছিলাম। আমি বললাম দেখো ভগবান যেন মানে কোনো শত্রুকেও মানে এরকম যেন আর আমার মেয়েকে যা দিয়েছে এরকম মরণবেদী রোগ আর যেন কাউকে না দেয়। দেখো কত জায়গায় ওকে সুই ফুটিয়েছে যেন, আজকে টোটালে 8বার সারাদিন আমি তোমাদেরকে দেখাচ্ছি আরও ভিডিওতে। সকালবেলা এসে দুবার ফুটিয়েছে, একবারও কোনো জায়গার থেকে মানে আর কোথার থেকে রক্তটা নেবে, হচ্ছে এতবার করে যেন না রক্ত নিচ্ছে, এত পরীক্ষা করছে। তাই তোমাদের দাদাভাই ক্রিমটা ওকে লাগাতে, যেখানে যেখানে ব্লাড নিয়েছিল মানে রক্ত নিয়েছিল সেখান থেকে মলমটা লাগাতে আমি পুরো ঘরটা পরিষ্কার করে ফেললাম। আর ও খাওয়ার পরে মাউথ ওয়াশটা দিয়ে ওর মুখটা গার্গল করাতে হয়। এটা 3বারই করাতে হয়, 3বার লিখতে হয়। যতটা পরিমাণে জল খাবে লিখতে হয়, যতটা পরিমাণে ইউরিন করবে ততটা পরিমাণে লিখতে হয়, কখন করে এবার সব এগুলো কিন্তু আমাদের লিখতে হয়। আর রিমিকে কিন্তু 3rd ফ্লোরে নিয়ে যাচ্ছে ডাক্তার দেখানো। তোমরা দেখেছো 3rd ফ্লোরের থেকে তো আমি রাত্রিবেলা করে ওষুধ আনি। আবার 3rd ফ্লোরে কিন্তু কুড়িমিকে আগেও ডাক্তার দেখিয়েছিল। ওর যে 7ই আগস্ট ওর যে বিএমটি রুমে ভর্তি হওয়ার কথা ছিল, তার আগে কিন্তু একবার ওকে অজ্ঞানের ডাক্তার দেখেছিল। ওর যে আরেকটা অপারেশন হবে বুকে, যে লাংসে যে ওর চ্যানেলটা হবে, সেটা অজ্ঞানের ডাক্তার দেখবে। আবার মাঝখানে কিন্তু আরেকবারও দেখেছিল 21শে আগস্ট ওর যে বিএমটি রুমে ভর্তি হওয়ার কথা ছিল, হতে পারেনি। তার আগেও ওকে আরেকবার দেখানোর কথা ছিল, সেটাও হয়নি কিন্তু। তাই আজকে ওকে আবার ওখানে নিয়ে যাচ্ছে, অজ্ঞানের ডাক্তার দেখবে, হয়তো নিশ্চয়ই হয়তো এর মধ্যেই হয়তো বিএমটি রুমে ভর্তি করবে বলে। আর আজকে দেখো সোমবার, এত ভিড়। আর আমি তাই ভাবি জানো তো, আমার মতন এরকম আরও কত মায়েরা কত সব নানান জায়গার থেকে দেখো ডাক্তার দেখাতে আসে। এই পৃথিবীর বুকে জানো তো কেউ কিন্তু ভালো নেই। এদেরকে দেখেও কিন্তু কিছুটা বুঝি যে কেউ ভালো নেই। সবাই তো এখানে ডাক্তার দেখাতে আসে, কেউ তো আর এমনি এমনি আসে না। আর দেখো 3rd ফ্লোরে আজকে এখানে সবাই অজ্ঞানের ডাক্তার দেখানোর জন্য এত ভিড়, হাইট আর ওয়েট মাপার জন্যেই। তাই কতক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম। তাও তো আমাদের আগে হয়েছে, কারণ আমাদের ইমার্জেন্সির থেকে নিয়ে এসে, যারা এরকম ইমার্জেন্সির থেকে নিয়ে এসে তাদের আগে দেয়। আর কেনই বা আগে দেবে বলো, ওরাও তো পেশেন্ট, ওরাও তো দেখাতে এসে, সবাই তো আমাদের মতন রুগী, তাই না? আর ওখানে প্রায় আমরা 9টার সময় গেছি, আর আস্তে আস্তে প্রায় আমাদের 1টা বেজে গেছে। ওখানে অনেকটা টাইম চলে গেছে। আর আসার পরে বলছে তাড়াতাড়ি খেয়ে নাও, ওকে আবার আরেকটা ওই যে আয়রন বের করার ওই ইঞ্জেকশনটা দেবে। পুরো রাইট 1টার সময় আবার ইঞ্জেকশনটা চালু করেছে। আমি এটা উপর থেকে ভিডিও করেছিলাম। আজকে দেখো তোমাদের দাদাভাই বলছে জানো না, আমি সকালবেলা বাসে আসার সময় 1.5 ঘন্টা লাইন দিয়েছি পুরনো সিএমসিতে, তোমাদের দাদাভাই বলছে। আর আমি উপর থেকে যখন ভিডিওটা করি তা সত্যি দেখি কি এত পরিমাণে আজকে ভিড় নিচে আমি দেখছি। তা বলছে কি এই আজকে এত ভিড়, বলছে কি হ্যাঁ আজকে সোমবার, আজকে ওপিডি, আজকে সব ডিপার্টমেন্টে ডাক্তার আছে। আমাদের 5তলায় হিমোটোলজি ডিপার্টমেন্টে, তারপরে প্রত্যেকটা ওয়ার্ডেই আজকে ওপিডি আছে। মানে সোমবার বৃহস্পতিবারই বেশি ডাক্তার থাকে, অন্য দিনও তো ডাক্তার থাকে, আর আজকে এই 2টো দিন বেশি থাকে কিন্তু। আর এর মধ্যে তোমাদের দাদাভাইকে বললো আবার হচ্ছে ওষুধ আনতে হবে, ইঞ্জেকশন মানে যেটা চালাবে 1টার সময়
তোমাদের দাদাভাই আবার তাড়াতাড়ি করে নিয়ে আসলো। তা 2টো ইঞ্জেকশন দেবে, তার মধ্যে দেখি 4টে ইঞ্জেকশন দিয়ে দিয়েছে। তা সিস্টার বলছে ঠিক আছে কোনো ব্যাপার নেই, 4টে ইঞ্জেকশন দিয়েছে, এখানে যেন না ওষুধ লাস্টে বাঁচলে সেগুলো আবার রিটার্ন করা যায়, রিটার্নের ব্যবস্থা আছে। যে হয়তো আমার কেন বেশি ওষুধ দিয়েছে, কেন বেশি ইঞ্জেকশন দিয়েছে, ওটা কিন্তু ব্যবস্থা করা যায়। তাই তোমাদের দাদাভাই ওষুধটা আনার পরে আমি তো খাইনি, ওকে তো ডাক্তার দেখাতে নিয়ে গেছি। আর রিমি আর আমি যখন 1:30 বাজে তখন আমি কটা ভাত খেয়েছি। আমি বললাম হচ্ছে ওকে তো একটার সময় ইঞ্জেকশন চালিয়ে দিয়েছে, আর ও আর আমি কটা দুজন মিলে মা মেয়ে খেয়ে নিলাম। তোমাদের দাদাভাইকে বললো যে না আমি ঘরে গিয়ে খাবো। আমি বললাম কেন, এখানে তো ভাত আছে খেয়ে নাও। বললো না আমার ঘরে ভাত রয়েছে, ওগুলো তো নষ্ট হবে। তাই তোমাদের দাদাভাই চলে গেল। আর এই যে রিমির কিন্তু 1টার সময় ইংডিশনটা চালিয়ে দিয়েছে, মানে 2 মিনিট আমাদের এখানে বসা যায় না। এই দেখো ইংডিশনটা চালিয়ে আবার এদিকে প্রেশার মাপতে এসছে। ওর হাতগুলো তো খুবই সরু সরু, দেখো তোমরা তো ভিডিওতে দেখো। এর জন্য ওর পায়ে কিন্তু চ্যানেলটা হচ্ছে পায়ে কিন্তু ওর হচ্ছে প্রেশার মাপে। এই দেখো এখন বাজে 2:10 বাজে, আর 1টার সময় হচ্ছে স্যালাইনটা চলেছে। এবার হয়তো সারা দিন সারা রাত যাবে। মেশিনটার মধ্যে আছে, আমি তোমাদের দেখাতে পারিনি কত ঘন্টায় কতটুক যাবে। দেখো এই দেখো আবার ব্লাড নিতে আসবে। সকালবেলা অলরেডি 2বার ফোটানো হয়ে গেছে জানো। আর আমার মেয়েটা আজকে এত কষ্ট পাচ্ছে জানো না, ওর এই ব্যথায় ব্যথায় না আবার 97, 98, 99 আমি বারবার থার্মোমিটার দিয়ে জ্বর মাপছি, দেখি কি 97, 98, 99 এরকম চলে আসছে। আবার দেখো আমার মেয়েটা কি কষ্ট পেয়েছে, আবার 2বার ফুটিয়েছে, মানে পাচ্ছে না কোনো জায়গার থেকে রক্ত। একবার এখান থেকে সুই ফুটাচ্ছে, একবার ওইখান থেকে সুই ফুটাচ্ছে, রক্ত কিন্তু কোনো জায়গার থেকে পাচ্ছে না, আর ওরা ফুটিয়েই যাচ্ছে। আর এবার ওকে তো একটু সান্ত্বনা দেওয়ার জন্য বলতে হয়, বাচ্চা মানুষ এখনও তো বোঝার মতন বয়স হয়নি যে মা কী খাবি কী খাবি। তা আমি বললাম কি ঠিক আছে আমি একটা ফ্রুট নিয়ে আসি, ও ফলটা তো খায় তোমরা জানো। আমি নিচে গেছি, প্রথমে একতলায় গেছি, তখন 3টে বেজে গেছে। আমি একতলায় কিন্তু দেখেছিলাম ফল ছিল, তারপরে যেই গেছি আর পাইনি। তারপরে আমি নিচে গেছি, নিচে গিয়ে দেখি কি নেই। তারপরে আমি 2তলায় গেছি, তাও নেই। তারপরে আমি 3তলার থেকে, এটা 50 টাকা দিয়ে আমি 3তলার থেকে মানে অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা পরে ঘুরে 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 আমি 3তলার থেকে এটা ওর জন্য আমি জোগাড় করে নিয়ে এসেছি। কারণ ও যেটা খেতে পারবে আমার তো সেটাই আনতে হবে। আর ও এটা ভালোবাসে, এই ফলটা ভালোবাসে। আর একটু দেখো মেন কথা হচ্ছে ওকে আমরা বাইরের কোনো খাবারই দিচ্ছি না, যার জন্যে ওর কিন্তু এখন একটু ঘন ঘন খিদে পাচ্ছে। এবার ওর বাপি একটা তরকারি দিয়ে ভাত আনে, একটা বাচ্চা মানুষ এক তরকারি দিয়ে কতবার খাবে, ওর তার ভালো লাগে না। ওই ভেন্ডি ভাজা দিয়ে ডাল দিয়ে 2বার খেয়েছে, আর তো খেতে পারে না। আর এই যে রাত্রিবেলা এখন সন্ধেবেলা 6টার মধ্যে ও খালি ওয়েট করে কখন ওর বাপি আসবে, একটু খাবার আনবে, কি আনবে খাওয়ার জন্যে। তাই এই যে আলু সিদ্ধ আর ডিম ভাজা দিয়ে ভাত নিয়ে এসছে। তাই প্রথমেই ওর বাপি হচ্ছে আলু সিদ্ধ দিয়ে আর ডিম ভাজা দিয়ে ঘি দিয়ে একটু দিলে, বললো মা এই কটা ভাত খাও তারপরে তুমি আবার খাবে। আর এদিকে তো স্যালাইন চলছে, আর বাইরের খাবার তো আমরা কিচ্ছু দিই না। তাই ডিম ভাজা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে খেলো। আর আমাদের জন্য আমি বললাম কি যে একটু চা নিয়ে আসো, তাই তোমাদের দাদাভাই একটু চা নিয়ে এসেছিলো। আর আমি বললাম রিমির জন্য, রিমির তো রাত্রিবেলা সারা রাত ধরে স্যালাইন চলে, ওর না 12টা 1টা 2টোর দিকে খিদে পায়, তখন না কিচ্ছু দিতে পারি না। মেয়েটা তখন বিছনার মধ্যে কান্না করে, আমারও তো খারাপ লাগে। কোনো দিন তো দেখো যে আগের দিনকে যেমন আমি একটা দোতলার থেকে গিয়ে আমি একটা কেক নিয়ে এসেছিলাম 20 টাকা দিয়ে, ওটা পরে রাত 2টোর সময় খাইয়েছিলাম। তারপরে তাই তোমাদের দাদাভাই আজকে 10 টাকা দামের যে কেক, মেরি বিস্কুট, নোনতা বিস্কুটও যেগুলো ভালোবাসে সেইগুলো নিয়ে এসছে। আর বাইরের থেকে চাটা আনলে না 10 টাকা কমে পড়ে, ওখান থেকে বাইরের থেকে চা আনলে 20 টাকা। আর এখানে যদি আমরা 2টো চা কিনি তাহলে 32 টাকা নেয়। আর দোতলায় যেন একটা চা 18 টাকা। আমি তাই রিমিকে বলি জানিস মা আর 2 দিন পরে দেখবি চায়ের দাম 20 টাকা হয়ে যাবে, চাও আর খাওয়া যাবে না। আর বাইরের থেকে যদি 20 টাকার চা আনে তাহলে অনেকটা চা হয় কিন্তু। আর তোমাদের দাদাভাই তো আবার চলে যাবে, তা আমি বললাম তুমি একবার স্প্রেটা দিয়ে যাও নাকে, আমি আর একবার রাত্রিবেলা শোয়ার আগে দিয়ে দেবো। আর এই যে তোমাদের দাদাভাইয়ের পাশে যে কথা বলছে, এই দাদাভাইদের বাড়ি কিন্তু আরজি কলের ওখানে বাড়ি। তা দাদাভাইয়ের হচ্ছে স্ত্রীর মানে দিদিভাইয়ের হচ্ছে ব্লাড ক্যান্সার, তার মধ্যে আবার ডেঙ্গু ধরা পড়েছে। তাই এই যে আমাদের সাথে ভর্তি, দেখো আমরা এই ঘরটার মধ্যে ভর্তি হতে হতে 3জন ভর্তি হলো। তারা কিন্তু এই দাদাভাইদেরও কালকে ছুটি হয়ে যাবে, আর আমাদের আর ছুটি হবে না মনে হয়। আর আমরা এই ঘরটায় থাকতে থাকতে 3জন ভর্তি হলো, আবার চলেও গেলো। আর তোমাদের দাদাভাই সেই ড্রাগনটা এনেছিল 2-3 দিন আগে। তা ড্রাগন ফলটা যখন মানে কাটছিল তখন আমার বৌদি আবার তার মধ্যে ফোন করলে, আমি আর ভিডিও করিনি, কথা বলছিলাম। আর যা আনে ঘরের থেকেই আনে। আর দেখো আমার মেয়েটা পুরো মনে হচ্ছে কি কষ্ট, কি অনাথের মতন লাগছে, পুরো শুয়ে আছে।
মানে ওর যে এত কষ্ট, ও নিদ্রায় পুরো পড়ে আছে। আর এদিক দিয়ে স্যালাইনটা দেখো, এখন বাজে 9:30 10টা বাজে, আর সেই 1টার থেকে এইটুক মাত্র স্যালাইন গেছে। আর তার মধ্যে তোমাদের দাদাভাই ঘরের তৈরি ছানা নিয়ে এসেছিলো। ছানাটা হচ্ছে ঘরের তৈরি, ওর জন্য নিয়ে এসেছিলো যে ওতে একটু পরপর খিদে পায়, রাত্রিবেলা ওকে একটু ছানাটা খাইয়ে দিও 10টা 11টার দিকে আমাকে বলে গেছিলো, যে ঠিক আছে খাইয়ে দেবো। আর এদিকে দেখো সেই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 9:30 বাজে, 8.5 ঘন্টায় মাত্র ওইটুখানি গেছে। এটা সারা রাত যাবে কিন্তু। আর এই ম্যাশিংয়ের ভিতর দিয়ে কিন্তু খুব আস্তে আস্তে পড়ছে কিন্তু এই আয়রন ওষুধটা, ফলিক অ্যাসিড, এই ডেসিরক্স ওষুধটার নাম। আর এর মধ্যে কিন্তু দেখো এই যে একটু আলু চচ্চড়ি এনেছিলো তোমাদের দাদাভাই আজকে, তার মধ্যে আবার আর এই আলু সিদ্ধ দিয়ে আমি তো সেই একবার ভাত খেয়েছি 1টার সময়, আর তার মধ্যে ভাত টাত খাইনি, সারাদিনে একবারই খেয়েছি। আজকে ডাক্তার দেখাতে দেখাতে লেট হয়ে গেছিলো। আর একটু পর পর নার্স ডাক্তার তো আসেও, তার মধ্যে বিকালবেলা ডাক্তার এসেছিলো, রাত্রেবেলাও ডাক্তার এসেছিলো। তোমাদের দাদাভাই থাকতে থাকতে আমাদের কিছু কাগজপত্র সই করতে হয়েছিলো, সেগুলো করেছি। তারপরে যখন ভাবলাম মেয়েটা তো আমার এখন ঘুমিয়েছে, ওকে তো উঠলে আবার খাওয়াতে হবে, তারপর ওষুধ খাওয়াতে হবে, গার্গল করাতে হবে, তারপরে মলম দিতে হবে। তাহলে আমি তার মধ্যে যেহেতু একটু ঘুমিয়েছে, সারা দুপুর ঘুমায়নি, আমি একটু খেয়ে নিই, তাই আমি গোটা ভাত খেয়ে নিলাম। আর খেতে খেতে ও কিন্তু উঠে গেছে, এখন বাজে প্রায় 11টা বাজে। আর ও ঘুম থেকে ওঠার পরে আমি ওকে কটা ভাত দিলাম। ভাত খেতে না খেতেই সিস্টার এসে বলল কি যে ওষুধ আনতে হবে। আমার তখন প্রায় 11:30 বেজে গেছে। আমার সব থেকে একটা জিনিসই রাগ ওঠে, এখানে সব কিছু ভালো, কিন্তু এই যে রাত্রিবেলা যে একা থাকে, তাকে বাচ্চাকে থুয়ে ওদের কাছে থুয়ে যায়, এই ওষুধ আনতে যাওয়াটাই আমার অসহ্য লাগে, আর কোনো কিছু না। আর 11:30 যখন বাজে তখন ওষুধ আনতে যাচ্ছি। এবার 11:30 বাজে ওষুধ আনতে গেলে তো আর আমি ওষুধ পেয়ে যাই না, আমার অনেক লাইন পরে, কখন হবে তার ঠিক নেই। হ্যাঁ, এবার যাই হোক যেতে হবে, কিচ্ছু করার নেই। আমি বললাম কি এখনই যেতে হবে নাকি কালকে ওর বাপি এসে যাবে, বলছে না এখনই আনতে হবে ওষুধটা। তো গিয়ে দেখি, দেখো তোমরা নিজের চোখে এত লাইন পড়েছে। আমি বলছি কখন হবে, তার মধ্যে ক্যাশ কাউন্টারে টাকা জমা করতে হবে, ক্যাশ কাউন্টারে মাত্র একজন। এবার তাহলে বলো কতক্ষণ জানো না, প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়িয়েছি। শুধু তো এখানে লাইনে দাঁড়ালে হবে না, ক্যাশ কাউন্টারে টাকা জমা দেওয়ার পরে আবার স্লিপ দেবে, স্লিপ নিয়ে বসতে হবে, ওরা ওষুধটা পুরো প্যাকিং করে তারপরে আবার নাম ধরে ডাকবে। তাহলে বলো এখানে আর একজন, তো লাইনটা একদমই আগাচ্ছে না। রাগও উঠে যাচ্ছে, মনে হচ্ছে একবার গিয়ে সিস্টারকে বলি যে কালকে আনবো। আবার ভাবি না, আমার তো ওষুধ নিতেই হবে, এই ওষুধ জানি না আদৌ কিন্তু ওই ওষুধটা রাত্রিবেলা দেয়নি, তাহলে কালকে সকালবেলা আনলেই কিন্তু ওর বাপি আনলেই আসলে হয়ে যেত, তা না বললে এখনই আনতে হবে। ক্যাশ কাউন্টারে টাকা জমা দিয়ে দেখো আমার মতন সবাই এরকম বসে আছে, আবার স্লিপ ধরে নাম ধরে ডাকবে, তারপরে ওষুধ দেবে। প্রায় এখানে আবার আধা ঘন্টা ধরে বসেছিলাম, ওখানে তাও ওষুধ তো 3-4 জন দেয় বলে তাই তাড়াতাড়ি হয়ে গেছে। আর ক্যাশ কাউন্টারেতে একা একজন টাকা নিচ্ছে, কয়জন আর দেবে, তাই প্রায় আধা ঘন্টা মতন লাইনে দাঁড়ালাম। তখন বাজে 1 ঘন্টা লেগে গেল, আর ওখানে 10-15 মিনিটের মধ্যে আমার ওষুধটা দিয়ে দিল। যাই হোক দেখি 12টা বেজে গেছে। আমি বলছি মেয়েটাকে থুয়ে এসছি, কি হবে না হবে, কিছুই হবে না জানি, ভালো থাকে। আর এদিকে তো লিফটে আমার একা একা উঠতে ভয় লাগে। আর দেখো এখানে আসার পরে না ভেবেছি আসবো, কি রক্ত নিচ্ছে মানে আনন্দ দেবো, এই যে এসছি ওষুধ নিয়ে, হ্যাঁ এতক্ষণ পরে। আর এসে দেখি কি মেয়েটা আমার কি কান্না করছে জানো না। বলিসনি মা আসুক তারপরে? সকালে 2বার সুই ফুটিয়েছে, রক্ত নিতে পারেনি, আবার দুপুরবেলা 2বার সুই ফুটেছে, তাহলে 4বার। আর এসে দেখি কি আর একবার সুই ফুটিয়েছে মেয়েটার, জানো না ওষুধ নিতে পারেনি, মানে রক্তটা নিতে পারেনি, আবার আমার সামনে ফুটিয়েছে জানো না। আমি কান্না করে দিচ্ছি, আর রিমি আজ পর্যন্ত এত বছরে ওর এরকম হেঁচকি কান্না মতন আমি দেখিনি জানো না, এত কান্না করছে। মানে যখন আরেকবার সুই ফুটিয়েছে ওই যে বা হাতের ওই নিচে, ও জানো না মা গো বাবা গো করে এমন চেঁচান দিয়েছে, আমি তো জানো না পরে আর অন ক্যামেরায় তোমাদেরকে আর ওষুধ খাওয়ানো গার্গল করা আমি কিচ্ছু দেখাতে পারিনি জানো না, আমি পর্যন্ত কান্না করে দিতে চাইছি। এবার সিস্টারের সাথে আমি বলবো যে আপনারা একবারে রক্ত নিতে পারেন না কেন এত। পরে আমি তুলে ওকে একটু আদর করে তারপরে একটু জল খাইয়ে, মেয়েটা জানো না হেঁচকি পর্যন্ত উঠে গেছে, এত কষ্ট পেয়েছে। একটা বাচ্চাকে যদি, একটা তো অলরেডি স্যালাইন করা রয়েছে, চ্যানেল করা রয়েছে, তার মধ্যে যদি 6বার ফোটায়, মানে একবার করে ফোটাচ্ছে,
রক্ত আসছে না, আবার আর এক হাতে ফুটাচ্ছে, তারপরে গিয়ে রক্ত আসছে। তাহলে বলো 6বার যদি ফুটায় সেই বাচ্চাটা কত সহ্য করতে পারে। আজকে পুরো 1টা মাস ধরে টানা হসপিটালে, সেই টনসিল অপারেশনের পরের থেকে 1টা মাস ধরে। জানো না, আমি তোমাদের পরে তো মানে অরিজিনাল আমি নিজে কান্না করছি। হ্যাঁ, আমার তো এত রাগ উঠছে ওদের উপরে। আর রিমি আমাকে সান্ত্বনা করছে, থাক কিছু বলো না। তারপর আবার মলম লাগিয়ে দিলাম প্রত্যেকটা জায়গায়। আমি তো বলবো ভগবান এরকম রোগ মানে কাউকে দিও না, কাউকে দিও না। রিমির উপর দিয়ে যা কষ্ট যাচ্ছে, আর যেন কাউকে এরকম মহামারী রোগ দিও না। হয়তো আমাদের পাপের ফল আমাদের বাচ্চাগুলোই পাচ্ছে। যদি আমরা বিয়ের আগে এরকম টেস্ট করে বাচ্চা নিতাম তাহলে তো আজকে এরকম দিনটা আসতো না। তার জন্য তো আমরা ট্রিটমেন্ট করাচ্ছি, তাই না বলো? আর কি বলবো বলো, যেন না আর কিচ্ছু ভালো লাগে না, না ভিডিও করতে না কিছু। যাই হোক, আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। তোমরা রিমিকে আশীর্বাদ করো যাতে রিমি এই কষ্ট যেন ও মুক্তি পায়।